জয়গুরু, আমার সৎসঙ্গী গুরু ভাই বোন। নতুন বাংলা বছর 1433, সবাইকে স্বাগত। নতুন বছরের নতুন সকালে আপনাদের সকলের জন্য পরমপিতা দয়ালের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি। নতুন বাংলা বছরে আপনার ঠাকুরকে আপনি কিছু দিয়েছেন, কি দেবেন সেটা আপনি ভাবুন। আমি শুধু বলতে পারি, আপনি শ্রী ঠাকুরের শ্রীরাঙাচরণে নিজেকে সম্পূর্ণরূপে লুটিয়ে দিন। অন্য কোনো দিকে আর তাকাবেন না। শ্রী ঠাকুরকে আপনি কি দেবেন, কি দিতে পারেন, আমি কি দেব, আমি কি দিতে পারি, তিনি কিসে খুশি হবেন, তিনি কিসে খুশি হন, সেটা আপনি ভেবে দেখুন, আমি ভেবে দেখি। আপনি ঠাকুরকে নিয়ে ভাববেন না। ঠাকুরকে আপনার জীবনের পরতে পরতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেবেন না। অন্যদিকে অন্য কিছু নিয়ে মেতে থাকবেন। আর ঠাকুর আপনাকে কেন দয়া করল না, কেন দয়া করছে না, তা ভাববেন। তা কি হয়? তিনি সবাইকে দয়া করছেন, নিরন্তর করে চলেছেন। আপনি সেই দয়া নিতে পারছেন না। দয়া থেকে বঞ্চিত হচ্ছি আমরা সবাই। ঘরের দরজা জানলা বন্ধ করে রাখলে যেমন সূর্যের আলো বন্ধ দরজা জানালার বাইরেই পড়ে থাকে, ঘরে ঢুকতে পারে না, ঠিক তেমনি আমার মনের দরজা জানালা যখন ঠাকুরের জন্য বন্ধ থাকে, তখন দয়ালের দয়া বন্ধ মনের দরজা জানলায় ধাক্কা খেয়ে ফিরে চলে যায়। সূর্য যেমন সমস্ত পৃথিবীকে আলো দিয়ে ভরিয়ে দেয়, পৃথিবীর সমস্ত কিছুর ওপর সেই আলো পড়ে, মহাকাশের বুকে ছড়িয়ে যায়, পক্ষপাতিত্ব করে না, তেমনি দয়ালের দয়া তার ভক্ত, শিষ্য, সাধু, অসাধু, চোর, গুন্ডা, বদমাশ, মদ, মাতাল, লম্পট, ভালো মন্দ, সৎ অসৎ সবার জন্য বর্ষিত হয়। তিনি বাছবিচার করেন না। দয়া পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হয়। দয়া মানে কি? দয়া মানে দিয়ে পাওয়া। তাকে দিতে হয়। কি দেবেন? আপনার মন, আপনার তন, মন ও ধন, অর্থাৎ আপনার শরীর, আপনার মন ও আপনার যা কিছু আছে, আপনার নিজের আছে, তা সব তাঁর প্রয়োজনে দিতে হয়। তাকে যা দেওয়া যায়, যতটুকু দেওয়া যায়, তিনি তার পুরোটাই সুদে আসলে ফিরিয়ে দেন। তিনি কারো কাছে ঋণী থাকেন না। তাই তাকে দিন। তাকে দিন। তার কাজের জন্য তার চরণে নিজেকে সঁপে দিন, উজাড় করে দিন। তাকে মানুষ দিন। আপনার ঘরের সবাইকে, আপনার প্রিয়জনকে তাঁর চরণে সঁপে দিন, তাদের সঁপে দিন। প্রকৃতরূপে বাঁচার জন্য ও বেড়ে ওঠার জন্য সঁপে দিন। এই ভয়ঙ্কর সমাজ ব্যবস্থার ঘোর অন্ধকারে শয়তানের ছোবল খাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য মানুষের পাশে দাঁড়ান, মানুষের প্রয়োজন বুঝুন এবং আপনার যা সামর্থ্য সেই যৎসামান্য সক্রিয় সাহায্য ও সহযোগিতায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজে বাঁচুন। পরিবারের সবাইকে বাঁচান, সবাইকে নিয়ে আপনি বাঁচুন ও পরিবেশের সবাইকে বাঁচান। আপনার দয়ালের জন্য, ইষ্টের জন্য বাঁচাই প্রকৃত বাঁচা। নববর্ষের নতুন প্রভাতে শুদ্ধ মনে, শুদ্ধ হৃদয়ে, শুদ্ধ আত্মায় আপনার দয়াল ঠাকুরের আকুল আহ্বান স্মরণ করুন আর বলুন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো।
মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। নববর্ষে এই আমার আপনাদের কাছে প্রার্থনা, আর দয়ালের কাছে প্রার্থনা জানাই আপনি পরিবারের সবাইকে নিয়ে আনন্দে, সুখে, শান্তিতে, রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় ও সমস্ত রকম দরিদ্রতা মুক্ত হয়ে সুস্থ শরীরে ও মনে বাঁচুন। জয় গুরু।